আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের বোন অনেক ভালো আছি। আজকে দুপুর জুম্মা মুবারক। আজকে দুপুরে আমার ছোট মেয়ে বায়না করলো, মা পটলের দোলমা করে দাও। আমি আমার মেয়ের জন্য পটলের দোলমা রান্না করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। পটলগুলো ভালো করে ছুরি দিয়ে ছিলে নিচ্ছি, তারপরে এই যে হালকা করে মুখটা কেটে নিচ্ছি, তারপরে চামিচ দিয়ে ভিতরের বিচিগুলো বের করে রাখছি। পরে আমি এই পটলের বিচিগুলো ব্লেন্ড করে নেব। মুরগির মাংসের কিমা ভিতরে পুর দেব। এই কিমা করে এই পটলের বিচির সাথে একসাথে করে তারপরে ব্লেন্ড করব। এই যে সবগুলো পটল করে রেখেছি, আর এদিকে কিছু পটল আবার ভেজে নেব। তারপরে এই যে পটলগুলো আঁচড়িয়ে নিয়ে আমি পাতা শেপ করে কেটে নিচ্ছি। পটল ভাজা করব আর পটলের দোলমা। পোলাও রান্না করেছি, আর এই গরুর মাংসের সাদা মাংস আছে, এইটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হবে। এই যে সবগুলো পটল একসাথে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে তারপরে সবগুলি পটল আমি ভেজে নেব। সব মশলা দিয়ে এই যে পটলগুলা সব মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এদিকে পোলাও রান্না হয়ে গিয়েছে। এই যে মুরগির মাংসটা কিমা করে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি একটা একটা করে পটল এবার দিয়ে দেব কড়ার মধ্যে। সব ওদিকে একটা প্যানের মধ্যে আমি মুরগির কিমাটা করব। এর জন্য পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখেছি, আর এই পেঁয়াজ দিয়ে আমি কিমাটা রান্না করে নেব। কিমাটা রান্না হয়ে গেলে আমি পটলের দোলমাটা বানিয়ে নেব। এদিকে আমার পটল ভাজাটাও দিয়ে দিয়েছি। এখন আমি পটল ভাজা হয়ে গেলে এই যে কিমাটার মধ্যে যে টক দই, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, টমেটো সস, তেজপাতা, গরম মশলা, সব ধরনের মশলাই দিয়েছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কিমাটা দিয়ে দেবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আরও অনেক কিছু দিয়েছি, সেগুলো স্কিপ করে দিয়েছি। অফ ক্যামেরায় এইগুলো করে রেখেছিলাম। এই যে পটলের বিচি আলাদা ব্লেন্ড করে নিয়েছি, মাংসটা কিমা করে নিয়েছি। মুরগির কিমাটা আমি এখন ভালো করে কষায় নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো, সামান্য একটু পানি দিয়ে দেবো। এই যে আমার হয়ে গেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি অফ ক্যামেরায় করে রেখেছি। এই যে আমার মুরগির মাংসের পুরটা হয়ে গেছে। এখন আমি সবগুলো পটলের মধ্যে মুরগির মাংসের পুরটা আমি ভরে দেব। তারপরে আমি টুথপিক দিয়ে আবার সিল করে দেব, মুখটা আটকে সিল করে দেব। টুথপিক দিয়ে সিল করে দেব, নইলে ভিতরের পুরটা বের হয়ে যেতে পারে। এই যে আমি এক এক করে সবগুলা বানিয়ে রেখেছি। এই যে আমি আবার সিল করে দিচ্ছি টুথপিক দিয়ে, যাতে মুরগির মাংসের পুরটা পড়ে না যায়। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে আমার সবগুলা বানানো হয়ে গেছে। আমি এখন হালকা করে একটু ভেজে নেব। কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি, হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওদিকে আমি মশলাটা কষিয়ে রেখেছিলাম অফ ক্যামেরায়। সব কিছু দিয়েছি, আদা রসুন বাটা, জিরা ফাঁকি, জিরার গুঁড়া, সব মশলা দিয়ে সুন্দর করে মাংসটা
আমি মশলাটা কষিয়ে রেখেছিলাম, সেই মশলার মধ্যে আমি এখন পটলটা দিয়ে দিয়েছি। এই যে আমার দোলমাটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে আজকে আমার রেসিপি? আপনারা সবাই দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।